আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা দিন শেয়ার করব। কাল থেকে ব্লগ শুরু করলাম। আজকে সকালে 3 রকমের ভর্তা বানাইছি, আর 3টা ভর্তাই আমার খুব পছন্দের। আলু ভর্তা তো কমন ছিলই, সাথে বেগুন ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, ডালও করছিলাম, কিন্তু এই 3 পদের ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম সকাল সকাল রিপন অনেক সুন্দর দেশি মাছ নিয়ে আসছে, আর যেহেতু শীতকাল আসছে তো এখন মূলো শাক পাওয়া গেছে, শাকও নিয়ে আসছে। তরকারি রান্না করব চচ্চড়ি মাছে, ওইটারই প্রিপারেশন চলছে। তো আসমা এখন সব মাছগুলা কাটাকুটি করবে, আর মাছগুলা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। আর এই মাছগুলা নাকি 600 টাকা কেজি, এই বাতাসি মাছগুলা 600 টাকা কেজি, ভাবা যায়। সব মাছগুলা কাটাকাটি করে তারপর আমি রান্না বসাই দিচ্ছি। তাড়াতাড়ি আজকে রান্না করে ফেলছি। ইদানিং তাকরিম একটু পিজা খেতে পছন্দ করে, তো বিকালবেলা ওর জন্য পিজা করছিলাম। পিজাতে কিন্তু অনেক পরিমাণে চিজ দিল, ওইটা খাওয়ার মজাই আলাদা। আর আমাদের ঘরে চিকেন পিজাটা বেশি চলে, সাথে একটু টমেটো অ্যাড করে দিয়েছিলাম। তো এই পিজাটা অসাধারণ হয়েছিল আমার কাছে। আমাদের ঘরের পিজা দোকানের থেকেও মজা লাগে। তারপর ঘরের জন্য একটা কিচেন র্যাক নিয়ে আসলাম। তো সবকিছু অর্গানাইজ করে রাখার জন্য এই কিচেন র্যাকটা খুবই প্রয়োজন। এখন আমি ভাবলাম যে এই র্যাকটা আমি আগে কেন কিনি নাই, আসলে মাথায় সবসময় সবকিছু আসে না। এটার মধ্যে সবকিছু কিচেনের যে আসবাবপত্র আছে ওইগুলো অর্গানাইজ করে খুব সহজেই রাখা যায়। তারপর চলে গেছিলাম একটু স্বর্ণের দোকানে। আসলে অ্যানিভার্সারির দিনই রিপন নিয়ে গেছিল আমার খুব শখের একটা জিনিস আনার জন্য। এই যে চোকার, পার্লের একটা চোকারের খুবই শখ ছিল আমার। তো ওইটা আমি প্রায় 1-1.5 মাস আগেই বানাইতে দিয়ে আসছিলাম। অ্যানিভার্সারিতে রিপন এনে দিবে, ওইটা আমাকে আগে থেকে বলে রাখছিল। কেমন হয়েছে চোকারটা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর যিনি বানাইছে মানে স্বর্ণকারের যে দোকানটা ওনার ছিল, উনি বলছিল যে আসলে চোকারটা আসলে অনেক সুন্দর হয়েছে, এটা কি আপনি ডিজাইন করছেন কিনা আমাকে আস্কও করছিল। তারপর আমি বললাম যে হ্যাঁ, এটা আমার করা ডিজাইন। তো আমি তাদের যেরকম বানাইতে বলছিলাম ওরকমই বানাইছে, কিন্তু পার্লের পরিমাণটা একটু বাড়াইলে কি হতো, একটু স্পেসটা বেশি হতো। তো এটাও তেমন খারাপ হয় নাই। আসলে এটা ছবিতে বা ভিডিওতে দেখতে যেমন লাগছে, সামনাসামনি দেখতে আরো সুন্দর। কালারটা কেন জানি ক্যামেরাতে পুরোটা আসে নাই, আমি আসলে জানি না। সামনাসামনি সবাই দেখে অনেক পছন্দ করছে, আর ডিজাইনটা তুলনামূলক একটু ইউনিকই লাগছে আমার কাছে। তাকরিমের জন্য এই ট্রেনটা ওর বাবা নিয়ে আসছে, আর এটা পেয়ে বাবা অনেক খুশি। যেহেতু অ্যানিভার্সারির দিন ছিল, তো রিপন আমাকে কেএফসিতে নিয়ে গেছিল একটু বার্গার আর আমার পছন্দের চিকেন ফ্রাই খাওয়ার জন্য। কিন্তু এই যে দেখেন, ওনার চেহারা দেখে মনে হচ্ছে বিয়ে করে উনি একবারে পস্তায় গেছে, এরকম একটা ভাব। আসলে টিচার মানুষরা মানে এরকমই হয়, এক্সপ্রেশন দিতে একদমই পারে না।